আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সোহান লন্ডন একাডেমির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আমাদের আজকের এই ভিডিওটিতে 2013 সালের প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কোড মিসিসিপি স্যাট 2 প্রশ্নের দ্বিতীয় অংশ অর্থাৎ 41 নম্বর হতে 80 নম্বর পর্যন্ত প্রশ্ন সমাধান করা হয়েছে। আমাদের এর আগের ভিডিওটিতে 1 নম্বর হতে 40 নম্বর পর্যন্ত সাধারণ জ্ঞান ও গণিতে 40টি প্রশ্ন সমাধান করা হয়েছিল। আমাদের আজকের ভিডিওটিতে ইংরেজি ও বাংলার 40টি প্রশ্ন সমাধান করা হয়েছে। আমাদের সোহান লার্নিং একাডেমি এই ইউটিউব চ্যানেলটিতে আমাদের প্রাথমিক ও প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নসমূহ সমাধান করা হয় এবং সেই সাথে বিষয়ভিত্তিক ভিডিও টিউটোরিয়ালসমূহ আপলোড করা হয়। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে আমাদের সোহান লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিন। 41 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ দ্য অপোজিট অফ করিয়াল? আমাদের কোরিয়াল শব্দটি অর্থ হচ্ছে আন্তরিক। এখানে তার অপোজিট যে শব্দটি আছে সেটা হচ্ছে রিজার্ভ, যার অর্থ হচ্ছে গুরুগম্ভীর। 42 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? এখানে হিউমেরিয়াস শব্দটির বানান রয়েছে, সঠিক বানানটি হচ্ছে গ অপশনে HUMOROUS। 43 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাচাল? ক্যাচাল শব্দটি হচ্ছে এখানে কালেকটিভ নাউন, সঠিক উত্তরটি হবে গ অপশনটি। 44 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য নাউন অফ দি ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুল শব্দটির নাউন হচ্ছে বিউটি এবং বিউটিফুল শব্দটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে। 55 নম্বর প্রশ্ন, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, হি টক অ্যাজ ইফ হি ড্যাশ টু বি মে। আমাদের অ্যাজ ইফের পরে যদি বিভারক হিসেবে বসাতে হয় সেখানে অয়ার ব্যবহার করতে হয়, সেই হিসেবে আমাদের সঠিক উত্তরটি হবে ক অপশনের হি টক অ্যাজ ইফ হি অয়ার এ ম্যাট। 46 নম্বর প্রশ্ন, চুজ দি কারেক্ট আনসার, আই টু লাই অন দি ফ্লোর ফর 3 hours। আমাদের কোনো কাজ শুরু হয়ে এখনও চলতেছে এ ধরনের বোঝালে বর্তমানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেই হিসেবে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে আই হ্যাভ বিন লাইন অন দি ফ্লোর ফর 3 hours। আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম প্লাস এক্সটেনশন, সেই হিসেবে আমাদের সঠিক উত্তরটি হবে ঘ অপশনের আই হ্যাভ বিন লাইন অন দ্য ফ্লোর ফর 3 hours। 47 নম্বর প্রশ্ন, এম আই ওয়ান্টেড বাই ইউ বাক্যের একটিভ ভয়েস হবে। এম আই ওয়ান্টেড বাই ইউ সেটি এখানে প্যাসিভ ভয়েসে রয়েছে, আমাদের সেটার একটিভ ভয়েস নির্ণয় করতে হবে। এম আই ওয়ান্টেড বাই ইউ সেটি হচ্ছে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, তাই আমাদের একটিভ ভয়েসটিও অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্সে হবে। তাহলে এম আই ওয়ান্টেড বাই ইউ এক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে এম ব্যবহার করা হয়েছে। আমাদের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে প্যাসিভ করার ক্ষেত্রে এম ব্যবহার করা হয়, তাই আমাদের সঠিক উত্তরটি হবে গ অপশনের ডু ইউ ওয়ান্ট মি। 48 নম্বর প্রশ্ন, হু কল্ড ইউ এ লায়ার বাক্যটির প্যাসিভ হবে। হু যদি তাকে ইন্টারগেটিভ সেন্টেন্সে সেটাকে যদি প্যাসিভ করতে হয় বাই হুম ব্যবহার করতে হয়। এরপরে হু কল্ড ইউ এ লায়ার, এখানে এই সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্সে টু বি ভার্ব হিসেবে ওয়াস অথবা অয়ার ব্যবহার করতে হয়। যেহেতু আমাদের এখানে সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন, সেক্ষেত্রে আমাদের টু বি ভার্ব হিসেবে অয়ারই ব্যবহার করতে হবে এবং সেই হিসেবে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে গ অপশনের বাই হুম অয়ার ইউ কল্ড এ লায়ার। 49 নম্বর প্রশ্ন, হি আস্কড মি হোয়ার আই হ্যাড গন দ্য প্রিভিয়াস ডে বাক্যের ডিরেক্ট স্পিচ হবে। হি আস্কড মি হোয়ার আই হ্যাড গন প্রিভিয়াস ডে, এটি এখন ইনডিরেক্ট স্পিচে রয়েছে। আমাদের ডিরেক্ট স্পিচটি নির্ণয় করতে হচ্ছে, আমাদের ক অপশনটির ডিরেক্ট স্পিচ সঠিক রয়েছে, হি সেড টু মি। এরপর আমাদের এখানে ডাবলস কোয়েশ্চেন হায়ার রয়েছে, তাই রিপোর্টেড স্পিচের মধ্যে হায়ার বসে যাবে। একই ব্যাপারে পরবর্তী অংশ হচ্ছে আই হ্যাড গন দ্য প্রিভিয়াস ডে। আই হ্যাড গন দ্য প্রিভিয়াস ডে এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে, আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটাকে ইনডিরেক্ট করতে গেলে ফার্স্ট পারফেক্ট টেন্স করতে হয়, তাই আমাদের হায়ার ডিড ইউ গো ইয়েস্টারডে এই অপশনটি অর্থাৎ ক নম্বর অপশনটি সঠিক রয়েছে। আমাদের খ নম্বর অপশনটিতেও রিপোর্টেড স্পিচে হায়ার ডিড ইউ গো টু ইয়েস্টারডে রয়েছে, তবে সেখানে রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড ব্যবহার করা হয়েছে। আমাদের ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড ব্যবহার করার কারণে ক নম্বর অপশনটি ভুল রয়েছে। এরপর 50 নম্বর প্রশ্ন, হি সেড টু হিজ ফ্রেন্ড লেট আস প্লে নাও বাক্যের ইনডিরেক্ট স্পিচ হবে। হি সেড টু হিজ ফ্রেন্ড লেট আস প্লে নাও সেন্টেন্সটি হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের এখানে হি সেড টু হিজ ফ্রেন্ড আছে, আমাদের হি সাবজেক্ট আছে সেটা বসাতে হবে এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রস্তাব দেওয়া হলে রিপোর্টিং ভার্ব হিসেবে প্রপোজড বসে, তাই প্রপোজ টু হিজ ফ্রেন্ড আছে অতটুকুর মধ্যে লিখলাম, কনজাংশন হিসেবে দ্যাট বসানো হয়েছে। এরপর লেট আস রয়েছে, যেহেতু লেটাস আছে এবং এখানে মূল সাবজেক্ট হিসেবে হি আছে, তাই আমরা লেটাসকে পরিবর্তিত করে দ্যাট শুড বসালাম। এরপর ফ্লে আছে মূল ভার্ব সেটা লিখলাম। এরপর নাও, নাওটাই হচ্ছে সময় দূরত্ব মাত্র শব্দ থাকলে পরিবর্তিত হবে, নাওকে পরিবর্তন করে দেন করে দিতে হবে। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে গ অপশনটি, হি প্রপোজ টু হিজ ফ্রেন্ড দ্যাট দে শুড ফ্লে দেন। 11 নম্বর প্রশ্ন, নাউন অফ দি ওয়ার্ড ডিনাই ইজ। এখানে ডিনাই শব্দটির নাউন হচ্ছে ক অপশনের ডেনিয়াল।
এরপরে 52 নম্বর প্রশ্ন, অ্যাডজেক্টিভ অফ দি ওয়ার্ড ফিউফল ইজ। তাহলে ফিউফল শব্দটির অ্যাডজেক্টিভ হবে এখানে ঘ নম্বর অপশনের ফফুলাস। এরপরে 53 নম্বর প্রশ্ন, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে তিনটি সেন্টেন্স রয়েছে। ইউ আর এন এমবিবিএস, হি ওয়াজ এন এমএ, হি ইজ এন এলএমএফ। এখানে যে তিনটি শব্দ শেষে রয়েছে এমবিবিএস, এমএ, এলএমএফ এবং এগুলোর আগে আর্টিকেলের সঠিক ব্যবহার বসানো হয়েছে এবং প্রত্যেকটি শব্দের আগে আর্টিকেল হিসেবে এন বসানো হয়েছে। আমাদের এন আর্টিকেল বসানোর ক্ষেত্রে যদি এ ধরনের কোনো পদবীযুক্ত সংক্ষিপ্ত শব্দ থাকে সেক্ষেত্রে উচ্চারণ করার সময় যদি ভাওয়েল চলে আসে আমাদের আর্টিকেল হিসেবে এন বসাতে হয়। এমবিবিএস, এমএ এবং এলএমএফ এই তিনটি শব্দ উচ্চারণের ক্ষেত্রে শুরুতে ভাওয়েল আসে এবং সে হিসেবে সঠিক আর্টিকেল হিসেবে এন বসাতে হবে। আমরা সেই হিসেবে তিনটি সেন্টেন্সকে শুদ্ধ হিসেবে ধরে নিতে পারি। আমাদের সঠিক উত্তরটি হবে ঘ অপশনের অল অফ দ্যাম, অর্থাৎ তিনটি বাক্যই শুদ্ধ। 14 নম্বর প্রশ্ন, কোন শব্দটি কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ নয়। এখানে আফার, লেস এবং ওর্স্ট এই তিনটি শব্দই কম্পারেটিভ ডিগ্রি। হাইয়েস্ট শব্দটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ, তাই আমাদের সঠিক উত্তরটি হবে গ অপশনের হাইয়েস্ট। মাদার লাভস মি, হেয়ার লাভস ইজ অ্যান এক্সাম্পল অফ। এখানে লাভস রয়েছে বারব হিসেবে এবং এই লাভস বারবটি হচ্ছে একটা ট্রান্সিটিভ বারব। সঠিক উত্তরটি হবে ক অপশনটি। 56 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যাটাস কিউ। স্ট্যাটাস কিউ এই শব্দটির অর্থ হচ্ছে স্টেট অফ অ্যাফেয়ার। 57 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেজ অ্যাট হোম উইথ। অ্যাট হোম উইথ এই ফ্রেজটির অর্থ হচ্ছে অ্যাট কেস। 58 নম্বর প্রশ্ন, চুজ দি কারেক্ট স্পেলিং। এখানে চারটি শব্দের মধ্যে সঠিক শব্দটি হচ্ছে স্যাবোটেজ, SABOTAGE। 59 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং। কোনটি সঠিক বানানে রয়েছে। এখানে জুয়েলারি শব্দটি রয়েছে এবং এর সঠিক বানানটি ঘ নম্বরে রয়েছে, JEWELLERY। এরপরে 60 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রিজিড। রিজিড শব্দটির বিপরীত শব্দ। এখানে রিজিড শব্দটির অর্থ হচ্ছে অনমনীয় এবং এর বিপরীত শব্দটি হচ্ছে ঘ অপশনের ল্যাক্স, যার অর্থ হচ্ছে নমনীয় বা শীতল। 61 নম্বর প্রশ্ন, 61 নম্বর হতে 80 নম্বর পর্যন্ত প্রশ্নগুলো বাংলা অংশ থেকে এসেছে। কোনটি শওকত ওসমান রচিত। সঠিক উত্তরটি হবে ঘ অপশনের কৃতদাসের হাসি। 62 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন। সঠিক উত্তরটি হবে ক অপশনের চর্যাপদ। 63 নম্বর প্রশ্ন, ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়। সঠিক উত্তরটি হচ্ছে ঘ অপশনের রূপতত্ত্বে। কোনটি শুদ্ধ বানান। এখানে মুহুর্মুহু শব্দের বানানটি রয়েছে। সঠিক বানানটি হবে ম রস্যকার, হ রস্যকার, ময়রেফ রস্যকার, হ রস্যকার, মুহুর্মুহু। 65 নম্বর প্রশ্ন, ব্যাঙের সর্দি বলতে কি বোঝায়। সঠিক উত্তরটি হবে খ অপশনের অসম্ভব ঘটনা। 66 নম্বর প্রশ্ন, দস্তবস্ত কথার অর্থ কি। সঠিক উত্তরটি হচ্ছে গ অপশনের হাতে নাতে। 67 নম্বর প্রশ্ন, কুফমণ্ডুক বাগধারাটি ধারা কি বোঝায়। সঠিক উত্তরটি হবে ক অপশনের সীমিত জ্ঞানের মানুষ। 68 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সমার্থক শব্দ নয়। এখানে জলাশয়, পুকুর, দিঘি এগুলো একই অর্থ বহন করে, কিন্তু ঢেউ শব্দটি এই তিনটি শব্দের সমার্থক শব্দ নয়, তাই আমাদের সঠিক উত্তরটি হবে গ অপশনের ঢেউ। 69 নম্বর প্রশ্ন, সংশয়ের বিপরীত শব্দ। সঠিক উত্তর হবে গ অপশনের প্রত্যয়। 70 নম্বর প্রশ্ন, পদ শব্দের সমার্থক শব্দ কোনটি। সঠিক উত্তরটি হবে ক অপশনের সরণি। 71 নম্বর প্রশ্ন, ব্যাসাতি শব্দের প্রকৃত অর্থ কি। ব্যাসাতি শব্দটির প্রকৃত অর্থ হবে ঘ অপশনের কেনাবেচা। 72 নম্বর প্রশ্ন, কলুর বলদ কোন সমাস। সঠিক উত্তরটি হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। 73 নম্বর প্রশ্ন, সোনামুখী কোন সমাস। সঠিক উত্তর হবে ক অপশনের উপমিত। 74 নম্বর প্রশ্ন, কান্নায় সুখ কমে বাক্যে কান্নায় কোন কারক। সঠিক উত্তর হচ্ছে ক অপশনের অধিকরণ কারক। 75 নম্বর প্রশ্ন, দর্শনীয় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি। দর্শনীয় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে দৃশ্য যোগ অনিয়। 76 নম্বর প্রশ্ন, কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না। সঠিক উত্তরটি হচ্ছে গ অপশনের অব্যয়। 77 নম্বর প্রশ্ন, নীল লোহিত কার ছদ্মনাম। সঠিক উত্তরটি হচ্ছে গ অপশনের সুনীল গঙ্গোপাধ্যায়। ময়নামতির চর কাব্যটির রচয়িতাকে। সঠিক উত্তর হচ্ছে ঘ অপশনের বন্দে আলী মিয়া। 79 নম্বর প্রশ্ন, পদ্মা নদীর মাঝি কি ধরনের রচনা। উপন্যাস। 80 নম্বর প্রশ্ন, ওয়ারিশ উপন্যাসটির লেখক হচ্ছেন ঘ অপশনের শওকত আলী। ওদের 41 নম্বর হতে 80 নম্বর পর্যন্ত 40টি প্রশ্নের উত্তর এখানে শেষ হলো। 1 নম্বর হতে 40 নম্বর পর্যন্ত যে 40টি প্রশ্ন নিয়ে আমাদের এর আগের ভিডিও করা হয়েছে সেই ভিডিওটির লিঙ্ক আমাদের এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা অবশ্যই সেখান থেকে আগের ভিডিওটি দেখে নিতে পারবো। সবাইকে ধন্যবাদ।